الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া মায়া মেহেরবানি করে আজকে পবিত্র জুমাতুল মুবারাকায় আল্লাহর ঘর এই মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাতু সালাম আকায়ে নামেদার তাজেদারে মদিনা হুজুর সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী দো জাহা শাফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুজতবা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি কোটি দুরুদ এবং সালাতু সালামের হাদিয়া নজরানা পেশ করছি। প্যারে হাজরিন, আসলে দীর্ঘ 2 মাস পরে আপনাদের সাথে আবারও আল্লাহ পাক আমাকে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছেন এবং এই 2 মাস অনেক মুসল্লি আমাকে মেসেজ করেছেন, খবর নিয়েছেন যে হুজুর আপনি কখন আসছেন। এবং পাশাপাশি শুধু এখানে যারা মুসল্লি আছেন তারাই নয়, বিভিন্ন দেশ থেকে, যেহেতু আমার এই ভিডিওগুলি পরবর্তীতে ফেসবুক ইউটিউবেও যায়, তো অনেক দেশের অনেক ভাইরা আমাকে মেসেজ করেছেন যে হুজুর আপনি কেন এখনও জুমার নামাজের আলোচনা আমরা কেন পাই না। তো আপনারা জানেন যে আমি মিশর আল আজহার ইউনিভার্সিটিতে এখনও আমার পড়াশোনা চলছে, যার কারণে আমাকে যেতে হয়েছিল সেখানে রিসার্চের কাজে। তো আপনাদেরকে অনেক ফিল করেছি, মনে করেছি, এবং এই যে রিশতাটা আপনার সাথে, না আমার টাকা পয়সার কোনো লেনদেন আছে, না আত্মীয়তার সম্পর্ক আছে, না রক্তের সম্পর্ক আছে, কিছু নাই। কিন্তু যখন যেখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাই, যেমন দেশ থেকে যখন আরেক জায়গায় যাই, তখন দেশের মুসলমান ভাইরা আমাকে যেভাবে ভালোবাসে, আবার যখন মিশর থেকে আসলাম এবার, তখনও মনে হয় যে ওই জায়গার ভাইরা আমাকে আসতে দিতে চায় না, আমারও মনে হয় আসতে মনে চায় না। তো এই যে একজনের সাথে আরেকজনের যে একটা সম্পর্ক, এই মহাব্বত, আজকে আমরা এই মহাব্বতের বিষয়ে আলোচনা করব। এবং নবীজি বলছেন আনতা মা আমান আহবাব, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। আমাদের মহাব্বতের রিশতা, এটা টাকার রিশতা নয়, পয়সার রিশতা নয়, আত্মীয়তার রিশতা নয়, রক্তের রিশতা নয়। এই রিশতা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমরা কাউকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। বলেন কার জন্য? আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য। কাউকে যদি অপছন্দ করতে হয়, ওই অপছন্দটা আমার ব্যক্তিগত জন্য নয়, অপছন্দ হবে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। এই সম্পর্ক আমাদের কাজে আসবে। দুনিয়ার যত সম্পর্ক আছে, মারা যাওয়ার পরে সম্পর্ক রিশতা বন্ধ হয়ে যাবে, কিন্তু ওই রিশতা কিয়ামতের ময়দান পর্যন্ত আমাদেরকে কাজে দেবে, যে রিশতা আল্লাহ এবং রসুলের মহাব্বতে হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অন্য কোনো জায়গায় মুহাম্মদ বলে আমার নবীকে ডাকে নাই। যেখানে অন্যান্য নবী রসুলদেরকে ডেকেছেন ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া আদম, ইয়া নূহ। আল্লাহ পাক অন্যান্য জায়গায় যেখানে অন্য নবী রসুলদের নাম ধরে ডেকেছেন, কোরআনের একটি জায়গায় আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। আমার নবীকে ডেকেছেন আল্লাহ নবীর লকব সহকারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি আমাদের নবী এবং পয়গম্বর, আল্লাহর মাহবুব,
ওনাকে যারা অনুসরণ করে, আমার নবীর সাহাবীদের পরিচয়, নবীর উম্মতের পরিচয় আল্লাহ পাক এইভাবে দিচ্ছেন, তারা কারা? ওয়াল্লাযীনা মাহু, নবী এবং নবীর অনুসারী যারা হয় তাদের আচরণ কেমন হবে, তাদের অভ্যাস কেমন হবে, তাদের অন্তরের অবস্থা কেমন হবে, আমার আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন। আশিদ্দাউ আলাল কুফফারি, তারা কাফের মুশরিকদের ব্যাপারে তাদের অন্তর অনেক শক্ত থাকে। রুহামাউ বাইনাহুম, কিন্তু একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসে। মুসলমান একজন আরেকজনকে কি করে? অনেক বেশি ভালোবাসে। অর্থাৎ আমাদের সম্পর্কের রিশতাটা হবে ভালোবাসার রিশতা। রুহামাউ বাইনাহুম, আমাদের অন্তরে কারো জন্য ঘৃণা থাকবে না, কারো জন্য বিদ্বেষ থাকবে না, কারো জন্য হাসাদ থাকবে না, কারো জন্য রিয়া থাকবে না, কারো জন্য হিংসা থাকবে না। আমাদের অন্তরে মুসলমানদের জন্য শুধুমাত্র একটা জিনিস থাকবে, তার নাম হচ্ছে মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন। তার নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে, তার নাম কি? মোহাব্বত। আমরা নামাজ, রোজা, হজ, যাকাতকে যেভাবে প্রায়োরিটি দেই ইবাদতের ক্ষেত্রে, যে এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, খায়রাত, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, আরো যত কিছু আছে ইবাদত বন্দিগিতে, আমরা মনে করি শুধুমাত্র এটাই বুঝি ইবাদত। না, আমার নবী সরওয়ারে দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে। কারণ কাফের, বেঈমান, মুশরিক কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে একমাত্র কারা? ঈমানদাররা, নবীর গোলামরা যাবে। হাম রাসূলুল্লাহ কি ওয়ার জান্নাত রাসূলুল্লাহ কি, রসুলের গোলামরা হবে জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আর ওয়ালা তুমিনু হাত্তা তুহাবু, আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ একে অন্যকে ভালো না বাসো। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার হওয়ার আরো অনেক ডেজিগনেশন আছে, অনেক কোয়ালিটি আছে, আরো অনেক রিকমেন্ডেশন আছে ঈমানদার হওয়ার জন্য কি কি প্রয়োজন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এই হাদিসের মধ্যে একটা পরিচয়ের কথা বলেছেন, একটা ডেজিগনেশনের কথা বলেছেন, সেটা হচ্ছে আমরা ঈমানদার তখন হতে পারবো যখন আরেকজন মুসলমানদেরকে আমাদের মতো ভালোবাসবো। সুবহানাল্লাহ। এই যে ভালোবাসার রিশতা, ভালোবাসার সম্পর্ক, এটা হচ্ছে কলবের সাথে। সম্পর্কটা কিসের সাথে? কলবের সাথে। আর কলব বলা হয় মুনকালিব, যেটা পরিবর্তন হয়ে যায়। কলব সবসময় এক অবস্থায় থাকে না। অনেক সময় আপনি দেখবেন যে মাঝে মধ্যে ইবাদত করতে অনেক মনে চায়, আবার মাঝে মধ্যে ইবাদত বন্দিগি শয়তান আমাদেরকে এমনভাবে ধোঁকা দেয় যে ইবাদত বন্দিগি আজান শুনলে মনে হয় যে শরীরের মধ্যে আগুন লেগে যায়। এরকম আছে না নাই? এই যে কাইফিয়ত চেঞ্জ হয়ে যায়, অন্তর অবস্থা মনে হয় যে পকেটে যা আছে সব দিয়ে দেই মানুষের জন্য। আবার অনেক সময় পকেটে 1000 টাকা নিয়ে ঘুরলে মানুষ যদি আপনার কাছে এসে ভিক্ষা চায়, আপনার পকেট থেকে 1 টাকাও বের করতে মনে চায় না। এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। মানুষকে শয়তান বিভিন্নভাবে ধোঁকা দেয়, কলব পরিবর্তন হয়ে যায়। এই জন্যই কলবকে কলব বলা হয়, কারণ এটা পরিবর্তনশীল। কলবটা সবসময় পরিবর্তন হয়ে যায়। আমাদের কলব যেন পরিবর্তন না হয়। আমার নবী সরওয়ারে দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চাইতে মুত্তাকি তো আর কেউ নাই। আছে? আমার নবীর চাইতে বড় মুত্তাকি, নবীর চাইতে বড় ঈমানদার কেউ নাই। আমার নবী স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের কলব যেন পরিবর্তন না হয়, সর্ব অবস্থায় যেন আল্লাহর রিয়াজত সাধনা, আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমরা আমাদের কলবকে ব্যবহার করতে পারি, সেই জন্য আমার নবী এই দোয়া শিক্ষা দিয়েছে, সাব্বিত কলবি আলা দীনিক, আমার কলবকে আপনার দ্বীনের উপরে স্থির রাখুন, আপনার সন্তুষ্টির মধ্যে স্থির রাখুন। যে কাজে আপনি সন্তুষ্ট হবেন আমাদেরকে সেই কাজ করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই কলবটা পরিবর্তন হয়ে যায়, এই কলবটা কলুষিত হয়ে যায়।
আমরা অনেক সময় আমাদের বাহ্যিক যেই রোগ আছে, মনে করেন আপনার জ্বর হলে আপনার টেম্পারেচার বেড়ে যাবে, শরীরের মধ্যে একটা গরম ভাব চলে আসে, আপনি বুঝবেন কি আপনার জ্বর হয়েছে। এরকম করে কিছু উপসর্গ আছে কিছু রোগের, যে উপসর্গগুলো যদি আপনি আগে থেকে বুঝতে পারেন আপনার ভিতরে এই রোগ বাসা বেঁধেছে, আপনি সাথে সাথে কি করেন, চিকিৎসা করেন। উপসর্গ যেই রোগের আগে থেকে দেখা যায় সেই রোগের চিকিৎসাও আগে থেকে শুরু করা যায়। কিন্তু যে রোগের উপসর্গ পাওয়া যায় না, যে রোগ বোঝা যায় না যে আসলে আপনার ভিতরে কি ঘটছে, ওই রোগের চিকিৎসা করাটা বড় কঠিন হয়ে যায়। যেমন হার্ট ডিজিজ যাদের হয়, হার্টের প্রবলেম, দেখা যায় যে অনেক সময় মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। রোগ পালতে পালতে সে অনেক রোগ পালতেছে, অনেক ওষুধ খাচ্ছে, কিন্তু হার্টের কোনো সমস্যা নাই। অনেক রোগের ওষুধ আছে, কিন্তু আপনার যে হার্ট ডিজিজ হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন না, আপনার রিপোর্টেও ধরা পড়বে না। হঠাৎ করে অনেকে দেখা যায় যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। অর্থাৎ হার্টের প্রবলেম বা যে রোগের উপসর্গ বোঝা যায় না, সেই রোগের চিকিৎসা করাটা খুব দুষ্কর একটা বিষয়। ক্ষতিটা অনেক বেশি, কিন্তু চিকিৎসা করাটা দুষ্কর। ঠিক একইভাবে আমাদের চরিত্রের মধ্যেও কিছু এমন উপসর্গ আছে যেগুলি আগে থেকে বোঝা যায় না। আমাদের কলব মরে গেছে, আপনি বুঝবেন না। আপনার অন্তর মরে গেছে, আপনার বোঝা যাবে না। আপনার অন্তরের কলুষতা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন না। মনে করবেন আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি তো মারা যাওয়ার পরে আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের হিসাবটা পাই বুঝে নেব। আমি তো রোজা একটাও কাজা করি নাই, সুতরাং জান্নাতে তো আমি যাবই। আমি তো প্রত্যেক বছর হজ করি, আমাকে জান্নাতে যাওয়ার ঠেকায় কে? আপনার মনের মধ্যে এই ভাব। কিন্তু আপনার অন্তর যদি মরে যায়, আপনার অন্তরের মধ্যে যদি রোগ থাকে, তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই যে আপনার কাজে আসতেছে না, এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। সুতরাং অন্তরের রোগটা বড় রোগ। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে আপনার সন্তানও আপনার কোনো কাজে আসবে না, আপনার ধন সম্পদ কোনো কাজে আসবে না। বরং কি কাজে আসবে? কিয়ামতের ময়দানে একটা প্রশান্ত হৃদয় আপনার কাজে আসবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কলবুন সালিম, একটা প্রশান্ত শান্তিময় হৃদয়, একটা আত্মা যেটা পবিত্র আত্মা, যেই আত্মার মধ্যে কারো প্রতি ঘৃণা নাই, কারো প্রতি বিদ্বেষ নাই, কারো প্রতি হাসাদ নাই। ওই আত্মা, যে আত্মা সর্ব অবস্থা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসত। কলবের পবিত্রতাটা কত দরকার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো ইরশাদ করছেন, তোমাদের চোখ যা দেখে, তোমাদের কান যা শুনে, তোমাদের অন্তরের মধ্যে কি আছে, এই সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদের কাছে জবাব চাইবেন। আপনি নামাজ পড়ছেন কি পড়েন নাই, হজ করছেন কি করেন নাই, অন্যান্য ইবাদত বন্দিগির ব্যাপারে যেভাবে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, ঠিক একইভাবে আপনার অন্তরে কারো জন্য ঘৃণা ছিল কিনা, কারো প্রতি হাসাদ ছিল কিনা, কারো নিন্দা আপনি করে বেড়াতেন কিনা, কারো ব্যাপারে আপনার অন্তর মরে গেছে কিনা, এটাও আপনাকে জবাব দিতে হবে কি হবে না? কিন্তু আমরা এই বিষয়গুলিকে খুব গুরুত্ব দেই না, খুব খেয়াল করি না যে আসলে আমাদের অন্তরটা সালিম কিনা। আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ বুঝিয়ে দেব যে আসলে আমাদের অন্তরের ভিতরে এই রোগটা আছে কিনা। আমাদের অন্তরের মধ্যে বিভিন্ন রোগ বাসা বেঁধে আছে। যেমন মনে করেন কেউ ধনী হয়েছে, টাকা পয়সা হয়েছে, এখন আপনি মনে মনে ভাবলেন মনে হয় নিশ্চয়ই সে দুই নাম্বারই করে টাকা কামাইছে। মনে করেন আপনি কাউকে ফোন করছেন, আপনার ফোনটা হয়তো তিনি রিসিভ করতে পারছেন না, মনে মনে আপনার ধারণা চলে আসলো এখন টাকা পয়সা হয়েছে তো এখন আমাদেরকে ভুলে গেছে। কিন্তু রিসিভ না করার মতো তো আরও অনেক কারণ থাকতে পারে। আপনি কারো বাসায় গেছেন, দরজা নক করছেন, ভিতর থেকে আপনাকে বলা হচ্ছে যে যার কাছে এসেছেন তিনি বাড়িতে নাই। ভিতরে মনে মনে খেয়াল নিশ্চয়ই সে বাসার মধ্যে আছে, কিন্তু আমার সাথে হয়তো সে দেখা করতে চায় না। এরকম অন্তরের মধ্যে খেয়াল আসে কিনা? অন্য মুসলমানের প্রতি এরকম একটা বদ ধারণা আসে কি আসে না?
আসে, কিন্তু আপনি যখন নামাজ পড়ছেন তখন কি আপনি মোবাইল রিসিভ করতে পারবেন? আপনি যখন বাথরুমে থাকেন মোবাইল রিসিভ করতে পারবেন? যখন ঘুমায় থাকেন তখন রিসিভ করতে পারবেন? পারবেন না। অনেক সময় অনেক কারণে আমরা ফোন রিসিভ করতে পারি না, কিন্তু দেখা যায় যে এই ফোন রিসিভ না করলেও অনেকে অনেক সময় অনেক বদ ধারণা পোষণ করে। আমার ফেসবুকে প্রতিদিন অনেক মেসেজ আসে। একদিন একটা মেসেজ পড়ে আমার খুব কষ্ট হয়েছে। এটা অনেকের হতে পারে। একজন মেসেজ দিয়েছে, হুজুর আপনার এত অহংকার কেন, আপনি কেন মেসেজের রিপ্লাই দেন না? এখন আমি যদি সারাদিন মেসেজের রিপ্লাই দিতে থাকি, আমার 24 ঘন্টা তো আমার ফেসবুকেই কেটে যাবে। সবাইকে কি রিপ্লাই দেওয়া সম্ভব? এখন এই যে এটা আমাকে বলেছে বলে নয়, এটা আমিও হয়তো অন্য ব্যাপারে এরকম ধারণা পারি যে আমি তাকে মেসেজ করছি, সে কেন রিপ্লাই দিচ্ছে না, কেন দেখছে না, হয়তো সে অহংকারী হয়ে গেছে। না, এটা নিজের জায়গায় নিজেকে ওই জায়গায় রেখে যদি আপনি চিন্তা করেন যে আমিও তো অন্য সময় মানুষের ফোন রিসিভ করতে পারি না, আমাকেও তো মানুষ দাওয়াত দিলে অনেক সময় তার দাওয়াত কবুল করা সম্ভব হয় না, আমিও তো অনেক সময় ব্যস্ত থাকি, ঘরে থাকি না, তার সাথে দেখা করা আমার সময় হয় না। অনেক মা বোন এরকম দেখা যায় যে সন্তান অনেক ব্যস্ত হয়ে গেছে, মার খোঁজ খবর হয়তো 2-4 দিন হয়েছে, মার খোঁজ খবর হয়তো তেমন নিতে পারে না। এখন শাশুড়ি মনে মনে চিন্তা করছে, মা চিন্তা করতেছে, মনে হয় আমার বউ কিছু বুঝাইছে আমার ছেলেরে, আমার বউ মনে হয় কিছু কান পরা দিছে, এই জন্য ছেলে আমার খবর নেয় না। আবার অনেক সময় দেখা যায় যে মার প্রতি যদি বেশি কেয়ারফুল হন, তখন আপনার বউ আপনাকে হয়তো বলতে পারে যে হ্যাঁ এখন মা পাই আমাকে ভুলে গেছো, খালি মার খবর নাও, আমার খবর নাও না। এই যে একটা বদ ধারণা আমাদের অন্তরের মধ্যে। আবার অনেক সময় এমনও হয় মানুষ ইবাদত বন্দেগী করে, আমরা বলি আরে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। প্রত্যেক বছর হজে যাওয়া লাগে নাকি? প্রত্যেক বছর হজে যায় কেন? সে মানুষকে দেখায় যে আমার অনেক টাকা আছে আর আমি প্রত্যেক বছর হজ করি। আপনি কিভাবে জানেন তার অন্তরে কি আছে? অনেক সময় নামাজ পড়লে আমরা বলি মানুষকে দেখানোর জন্য মনে হয় বেশি বেশি নামাজ পড়তেছে। অনেক সময় আল্লাহর দরবারে কান্নাকাটি করলে আরে কি ভানটা ধরছে, আল্লাহর কাছে কান্নার অভিনয় করে। নাউজুবিল্লাহ বলেন। এরকম ধারণা আমাদের অন্তরে আসে কি আসে না? বলেন আসে কি না? এক আল্লাহর ওলি, এই মুহূর্তে ওনার নামটা আমার মনে পড়ছে না, তিনি বলছেন এক ব্যক্তি সম্পর্কে আমার একটা ধারণা ছিল, তিনি আল্লাহর দরবারে কাঁদতেছেন। আমার ধারণা ছিল তিনি হয়তো মানুষকে দেখানোর জন্য কাঁদতেছেন। এই ধারণা যখন আমার অন্তরের মধ্যে এসেছিল, তার থেকে 1 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কাদার যেই তৃষ্ণা, আমার চোখ দিয়ে আমি আল্লাহর জন্য চোখ থেকে পানি বের করতে পারি নাই। 1 বছর পর্যন্ত আমার অন্তর এত কঠিন হয়ে গিয়েছিল, আমার অন্তর এত শক্ত হয়ে গিয়েছিল। ওই যে এক ব্যক্তি সম্পর্কে আমি ধারণা করেছিলাম তিনি হয়তো মানুষকে দেখানোর জন্য কাঁদতেছেন, এই ধারণার কারণে 1 বছর আমি আল্লাহর জন্য চোখের পানি দিতে পারি নাই। আমাদেরকে অনেকে বলেন হুজুর নামাজ পড়ি কি ঠিক, কিন্তু নামাজের যে লাজ্জাত, নামাজ পড়ার যে একটা তৃপ্তি, এই তৃপ্তিটা আমরা পাই না। ইবাদত বন্দেগী করি, ইবাদতের মধ্যে মনে হয় রূহ নাই। আমরা যখন দান সদকা করি, দান সদকা করার পরে তৃপ্তি পাই না, ইবাদত বন্দেগী করার পরে তৃপ্তি আসে না। কারণটা কি? আপনার কলব হয়তো মরে গেছে, যার কারণে আপনি ইবাদত বন্দেগীতে তৃপ্তি পান না। এই যে আমরা অন্তরের মধ্যে, অন্তরের যে ধারণা মানুষের সম্পর্কে, মুসলমান সম্পর্কে বদ ধারণা, আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। ঈমানদাররা তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অধিকাংশ ধারণা হচ্ছে ইসমুন, যেগুলির মধ্যে গুনাহ আছে। কিছু ধারণা আছে যেগুলির মধ্যে কি আছে? গুনাহ আছে। অর্থাৎ আপনার অন্তরে আরেকজনের প্রতি বদ ধারণা, আরেকজনের প্রতি বদ ধারণা দরকারটা কি? আপনি নিজে কতটুকু ভালো মানুষ এটা একটু যাচাই করেন। প্যারে হাজরিন, আমার নবী বলছেন তোমরা বদ ধারণা থেকে বেঁচে থাকো, কারণ বদ ধারণা মানুষের অন্তরকে কলুষিত করে দেয়। এক সাহাবী আমার নবী রহমাতুল আলামিন বসে আছেন এবং বললেন তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা দেখতে চাই। তখন এক সাহাবী আসলেন বাইরে থেকে, যার দাড়ি ভিজা ছিল অজুর পানিতে। আমার নবী বলছেন এই লোকটা হচ্ছে জান্নাতি। মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিস এসেছে। দ্বিতীয় দিন আবার সাহাবারা বসে আছেন, আমার নবী বলছেন তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? বলে হুজুর হ্যাঁ দেখতে চাই।
দ্বিতীয় দিনই দেখলেন ওই লোকটা আবার এসেছে, আমার নবী তাকে ইশারা দিয়ে বলেছে, দেখো এই লোকটা হচ্ছে জান্নাতি। তৃতীয় দিন সাহাবারা বসে আছেন, আমার নবী আবার জিজ্ঞেস করলেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই। তখন দেখলেন তৃতীয় দিনও ওই একই সাহাবী মসজিদে এসেছেন, আমার নবী বলছেন এই লোকটা হচ্ছে জান্নাতি। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন যে আমার নবী পরপর 3 দিন এই একই লোককে কেন জান্নাতি বললেন। সাহাবায়ে কেরামের অন্তরে ধারণা হলো এই লোকটা কি আমল করে, এটা আমাদেরকে একটু দেখতে হবে, বের করতে হবে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বের হয়ে গেলেন যে দেখি এই লোকটা কি আমল করে আর কি কারণে নবী তাকে জান্নাতি বলেছেন, এটা আমাকে বের করতে হবে এবং আমাকেও জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে নেকের প্রতিযোগিতা হতো আর আমাদের মধ্যে হয় বদের প্রতিযোগিতা। এক মানুষ গুনাহ করছে, গান শুনছে, এখন আপনি শুনুন, তুমি গান শুনছো, সাউন্ড বাড়াইয়া দাঁড়াও, আমি এমন সাউন্ড বক্স লাগাবো তুমি ঘরেই থাকতে পারবে না। মনে করেন আপনার ফ্রেন্ড একটা মোবাইল কিনছে 5,000 টাকা দামের, আপনি চিন্তা করছেন যে তুমি 5,000 টাকা দিয়ে কিনছো, আমি 10,000 টাকা কিনা তোমাকে দেখাই দেব। আমরা প্রতিযোগিতা করি গুনার কাজে, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করেছেন নেকের কাজে। ওয়া তাওয়াওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো, খারাপ কাজে, অশ্লীল কাজে প্রতিযোগিতা করিও না। আমাদের দেশে যেভাবে বিয়ে শাদী হয়, বিয়ে শাদী একটা পবিত্র কাজ, কিন্তু এই বিয়ে শাদীর নামে যেভাবে গান বাজনা হয়, গান বাজনায় এমন অতিষ্ঠ মানুষ হয়ে যায়। এখন এই বিয়ে শাদীর মধ্যে আমরা প্রতিযোগিতা করি যে সে এই বিয়ের মধ্যে যেভাবে আয়োজন করছে নাচ গানের, আমি এর চেয়ে ডাবল করবো, এরকম হয় কি না? প্রিয় হাজরিন, সাহাবায়ে কেরাম কোনোদিন এরকম করে নাই। সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল, কারণ তারা জানে দুনিয়াটা সাময়িক, এই দুনিয়াতে আমরা অল্প সময়ের জন্য এসেছি, আসল সময় হচ্ছে আখিরাত, যেটা আবাদুল আবাদ চলবে, যার কোনো শেষ নাই। আমাদের এই দুনিয়ার জন্য, দুনিয়ার প্রেমে, দুনিয়ার অল্প সময়ের ভোগ বিলাসিতায় মত্ত হলে হবে না। আমার আসল ঠিকানা জান্নাত যেন আমার আসল ঠিকানা হয়। আমরা গুনাহ কেমনে করব, গুনার কাজে আমরা প্রতিযোগিতা করি। যাই হোক, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, ওই সাহাবীর পিছনে পিছনে দেখি সে কি আমল করে, আমাকেও জান্নাতে যেতে হবে, আমার ঠিকানাও জান্নাতে যেতে হবে, কারণ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার মশার কামড় আমাদের সহ্য হয় না, দুনিয়ার কষ্ট আমাদের সহ্য হয় না, এসি না হলে নামাজ পড়তে আমাদের মনে চায় না, ঘরের মধ্যে যদি একটু গরম হয় আমরা রাতে ঘুমাতে পারি না, তোষকটা যদি নরম না হয় আমাদের ঘুম আসে না। কিন্তু হাজার হাজার বছর অন্ধকার কবরে কিভাবে ঘুমাবো? দুনিয়ার কষ্ট আমাদের সহ্য হয় না, জাহান্নামে কিভাবে আমরা থাকবো? আমরা সেই কথা ভুলে গেছি। আমরা দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সার পিছনে নিজেদের সময়কে এমনভাবে ব্যয় করিয়ে দিচ্ছি, জান্নাতের রাস্তা কোন দিকে আমরা সেটাও জানি না। জান্নাত কিভাবে পাবো, জান্নাতে যাওয়ার তৃষ্ণাও মনে হয় আমাদের অন্তরে নাই। জান্নাতে যাওয়ার জন্য কি পথ অবলম্বন করতে হবে, আমরা সেই দিকে ধাবিত হই না। সাহাবায়ে কেরাম জানতেন জাহান্নামের আযাব বড় ভয়াবহ হবে, যার কারণে দুনিয়াতে যদি কোনো সাহাবী গুনাহ করে ফেলতেন, আমার নবীকে এসে বলতেন, এক সাহাবী জিনা করেছিলেন, নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দেন। আমার নবী বলছেন, কি বলছো, ঠিক আছে তো মাথা, ঠিক বলছো তো? দুনিয়াতে আমরা গুনাহ করলে মানুষ জানুক, এটাকে আমরা চাই? কেমনে মানুষ থেকে গুনাহ লুকানো যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নেক যেটা আছে সেটা গোপনে করো, আর গুনাহ যেটা আছে সেটাকে স্মরণ করো। আর আমরা নেককে স্মরণ করি বেশি, গুনাহকে তো আমরা স্মরণই করি না, মনেই থাকে না কালকে কয়টা গুনাহ করছি, কিন্তু কালকে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন এটা কিন্তু আপনার ঠিকই মনে আছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। প্যারে হাজরিন, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিছনে পিছনে গেলেন, দেখি এই সাহাবী কি আমল করে এবং নবী তাকে কেন জান্নাতি বলেছেন। ওনার ঘরে গিয়ে বলছেন, আমি কি আপনার ঘরে একটু থাকতে পারি? বললেন, কেন? বলে, আমার বাবার সাথে আমার একটু ঝগড়া হয়েছে, আমি চাই আপনার সাথে আপনার ঘরে কয়েকদিন থাকি। বলে, ঠিক আছে, আপনি থাকেন, আপনি আমার ঘরেই থাকেন, কোনো অসুবিধা নাই। তখন ওনার ঘরে উনি রইলেন এবং রাত জেগে অপেক্ষা করছেন, দেখি এই লোক রাত্রে কি ইবাদত করে। কারণ দিনের বেলায় উনি ব্যবসা বাণিজ্য করছেন, মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ছেন, মানুষের সাথে সাদা সিধা কথাবার্তা বলছেন, বিশেষ কোনো আমল দিনের বেলায় ওনার চোখে আসে নাই।
উনি মনে মনে চিন্তা করলেন নিশ্চয়ই এই সাহাবী রাত্রে এমন কোনো গোপন ইবাদত করে যার কারণে নবী তাকে জান্নাতি বলেছেন। উনি রাত জেগে অপেক্ষা করতে লাগলেন। দেখেন উনি ঘুমিয়ে গেছেন এবং মাঝে মধ্যে যখন কায়থন এক কাত থেকে আরেক কাতে যান তখন আল্লাহর জিকির করেন, আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন বা আলহামদুলিল্লাহ বলেন। ফজরের ওয়াক্ত হয়েছে, উনি উঠেছেন, ওযু করেছেন, নামাজ পড়েছেন। 3 দিন চলে গেছে। 3 দিনে ওনার কাছ থেকে বিশেষ কোনো আমল উনি দেখতে পায় নাই, যার কারণে উনি বুঝতে পারবেন যে নবী এই কারণে তাকে জান্নাতি বলেছেন। উনি অবাক হয়ে গেলেন। 3 দিন পরে ওনার ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং তাকে বলল, আমি তোমার সাথে একটু কৌশল করেছিলাম, বলেছিলাম আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে। আসলে না, আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া হয় নাই, বরং আমি তোমার ঘরে 3 দিন অবস্থান করেছি, কারণ আমার নবী বলেছেন তুমি জান্নাতি। তোমাকে আমার নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আমি সেই জন্য গোপনে তুমি কি আমল করো এটা জানার জন্য এসেছিলাম। আমি তো তোমার কাছে 3 দিন যাবৎ গোপন কোনো আমলের আলামত দেখি নাই, এমন কোনো আমল আমি তোমাকে দেখি নাই যে আমলের কারণে নবী তোমাকে জান্নাতি বলেছে। তুমি তো 10 জনের মতো সাধারণ আমলই করো, কেন নবী তোমাকে জান্নাতি বলেছে এটা আমার বুঝে আসছে না। তখন ওই সাহাবী বলছেন, ওনার নাম হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী। উনি বলছেন আমার নবী আমাকে কি কারণে জান্নাতি বলেছেন এটা আমার জানা নাই, কারণ আমি তোমাদের মতোই আমল করি। তোমরা যেভাবে নামাজ পড়ো আমিও নামাজ পড়ি, রমজান মাস আসলে রোজা রাখি, সাধ্যমতো দান সদকা করি, বিশেষ কোনো আমল তো আমি করি না। তবে হ্যাঁ, একটা আমল আমি মনে মনে করি, সেটা হচ্ছে আমার অন্তরে কোনো মুসলমানদের জন্য ঘৃণা নাই। আমি কোনো মুসলমান ভাইকে ঘৃণা করি না, আমি কাউকে নিয়ে হিংসা করি না, আমি কাউকে নিয়ে অহংকার করি না। এবং দুনিয়ার মুআমালাতের কারণে যদি কারোর সাথে আমার ঝগড়া হয়ে যায়, রাত্রে ঘুমানোর আগে আমি তাকে মাফ করে দেই। কারো প্রতি আমার অন্তরে কোনো বিদ্বেষ থাকে না, আমি কারো প্রতি বদ ধারণা রাখি না, সব সময় মানুষের প্রতি নেক ধারণা রাখি। হয়তোবা এই আমলের কারণে আমার নবী আমাকে জান্নাতি বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসে পাক থেকে আমরা কি শিক্ষা পাই? জান্নাতে যদি যেতে হয় নামাজ যেমন লাগবে, রোজা হজ যাকাত ইবাদত বন্দিকে যেভাবে লাগবে, এই ইবাদত বন্দিকে এটাকে যেভাবে আমরা ইবাদত মনে করি, অন্য মুসলমান ভাইকে ভালোবাসা এটাকেও আমাদের ইবাদত মনে করতে হবে। অন্য ভাইকে কষ্ট না দেওয়া, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কাউকে কষ্ট না দেওয়া। আমরা অনেক সময় এমন কথা বলে ফেলি মানুষকে যে সে মারা যাওয়ার আগ পর্যন্ত এই কথাটা মনে রাখে। এরকম হয় কি না অনেক সময়, যে মানুষের সামনে এমন কথা বলি, এমন ছোট করে তাকে ট্রিট করি যে সে সব সময় কষ্ট পায়। মানুষকে আল্লাহ পাক বিভিন্ন সকলে দিয়েছে, বিভিন্ন সকল। কাউকে বাটো বানিয়েছে, কাউকে লম্বা বানিয়েছে, কাউকে সাদা বানিয়েছে, কাউকে কালো বানিয়েছে। এখন আমরা যদি এই কারণে কাউকে বলি, এই তুমি এত বাট্টা কেন, তুমি এত লম্বা কেন, তুমি এত কালো কেন, তাহলে আমরা তাকে গালি দিচ্ছি না, বরং আল্লাহ যে তাকে বানিয়েছে আল্লাহর ইখতিয়ারের উপরে আমরা মাতবরি করতেছি। কারণ আপনাকে আল্লাহ সাদা বানিয়েছে, তাকে কালো বানিয়েছে কে? বলে না, বানিয়েছে কে? তাকে খাটো বানিয়েছে কে? তাকে লম্বা বানিয়েছে কে? তাকে চিকুন বানিয়েছে কে? মোটা বানিয়েছে কে? এটা আমাদের কোনো হাত আছে? তাহলে আপনি কেন হিংসা করছেন, কেন তাকে কষ্ট দিচ্ছেন? অনেক সময় মানুষ অসুস্থ হয়ে যায়, মানুষ অসুস্থ মানুষকেও ছাড়ে না, বলে তুমি মনে অনেক গুনাহ করছো এই জন্য এত অসুস্থ থাকো। কই আমরা তো অসুস্থ হই না, এরকম অনেকে বলে কি না? এই বদ ধারণা থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। এবং সকল মুসলমানদেরকে ভালোবাসার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।